মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের সকাল, চারদিকে খুশি আনন্দ, মানুষ নতুন কাপড় পরে হাসছে। কিন্তু সেই আনন্দের মাঝেই একজন মানুষ ঘরের দরজা বন্ধ করে কাঁদছেন, অঝরে কাঁদছেন। তিনি আর কেউ নন, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সবাই অবাক হয়ে গেলেন, বললেন, ইয়া আমিরুল মুকমিনিন, আজ তো ঈদের দিন, খুশির দিন, আপনি কাঁদছেন কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না জড়িত কণ্ঠে বললেন, হে লোক সকল, তোমরা শুনে রাখো, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেয়েও তার গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। আজ ঈদের দিন, কিন্তু আমি এখনও জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা, আমি জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা, তাই আমি কিভাবে নিশ্চিন্তে আনন্দ করি? কারণ তিনি মনে করতেন ঈদের দিন আসলে প্রতিদানের দিন। যাদের রোজা ও ইবাদত আল্লাহ পাক কবুল করেছেন, তাদের জন্যই প্রকৃত আনন্দ। কিন্তু তিনি নিজের জন্য সেই নিশ্চয়তা পাচ্ছিলেন না, বরং পরকালের জবাবদিহিতার ভয়, আল্লাহ পাক উনার দরবারে দাঁড়ানোর ভয়, এই চিন্তাতেই তিনি ভেঙে পড়তেন কান্নায়। এটাই ছিল ওনার ঈমান, আল্লাহ পাক উনার প্রতি গভীর ভালোবাসা। একটু চিন্তা করুন, যে মানুষ ওহির মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যার ঈমান পাহাড়ের মতো মজবুত, যার সোহবতে হাজারো বেঈমান ঈমানদার হয়েছে, যার শাসন আমলে মানুষ তো অবশ্যই, পশু পক্ষীরাও ইনসাফ পেয়েছে, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুই কিনা ভয়ে কাঁদছেন, আমার আমল কবুল হলো তো? আর আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ঈদ মানেই খাওয়া দাওয়া, নতুন ড্রেস, ছবি তোলা, ঘোরাঘুরি। আমরা কি একবারও ভেবেছি এই পুরো রমজান শেষে আল্লাহ পাক আমাদের মাফ করেছেন তো? আল্লাহ পাক আমাদের রোজাগুলো কবুল করেছেন তো? আল্লাহ পাক আমাদের সবাইকে ওমর রাদিয়াল্লাহু আনহু উনার মতো পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, আমিন। যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দেরি না করে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। এমন ইসলামিক হৃদয় ছোঁয়া ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।